ছেলেরা যদি একবার মেহেদি পড়তে বসতো তাহলে বুঝতে পারতো মেয়েরা কত বেশি ধৈর্যশীল। আর এখন ঈদের আনন্দ একটাই, হাত ভরে ভরে মেহেদি পড়া। এদিকে আমার প্রত্যেকবারের মতো ঘুম চলে আসছে, আমি শুয়ে পড়েছি, সাথে হাতে ভালোবাসার মানুষের নাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঈদ যেহেতু চলে এসেছে, মেহেদি তো পড়তেই হবে। ঈদের এখন একটাই আনন্দ আমাদের কাছে, সেটা হলো মেহেদি পড়া। নিজের জন্য শপিং করাটা বলতে গেলে হারিয়েই গেছে, মেহেদিটাই আমার ভালো লাগে। তো আমার মেয়ে উল্টা মেহেদি পরিয়ে দিচ্ছিল মেহেদি আর্টিস্ট তন্নি আপুকে। ছোট বাচ্চা, তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে হাতটা দিয়ে তারপরে মেহেদি পরানো হয়েছে। মেহেদি পরানো যেই শেষ হয়েছে সাথে সাথে হাত ধুয়ে চলে এসেছে। এত করে বলার পরেও একটা মিনিটের জন্য রাখেনি। যাই হোক, আমার হাতে অলরেডি মেহেদি পরানো শুরু হয়ে গেছে। আমার তন্নি আপুর কাছ থেকে আমি সবসময় মেহেদি পরিয়ে নিই, কারণ তার মেহেদি দেওয়ার ডিজাইনটা খুবই ভালো লাগে। এখানে আমরা একটু ব্রেকে আইসক্রিম খাচ্ছিলাম, যদিও তন্নির ঠান্ডা লেগেছিল তাও সে আইসক্রিম খাচ্ছিল। আইসক্রিম জিনিসটা সবারই অনেক পছন্দ। তন্নি আপু প্রত্যেকবারই একটা করে প্রোগ্রাম রাখে ঈদের সময় করে মেহেদি দেওয়ার জন্য, বাট এবার কোনো প্রোগ্রাম সে রাখে নাই, তাই ফার্স্টে আমিই দিচ্ছি। আপুর পেজের নাম MJS হেনা আর্ট, পেজটা আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে, আপনারা চেক করে নেবেন। এবং রাজশাহীর ভেতরে যারা মেহেদি দিতে চান আপুর কাছ থেকে, তারা কিন্তু মেহেদি দিয়ে নিতে পারেন। ওয়াও, কত সুন্দর লাগতেছে আমার হাতে মেহেদিটা, একদমই ঈদ ঈদ ফিল হচ্ছে। আমরা মেয়েরা আর যাই করি না কেন, ঈদ আসলে মেহেদি দেওয়াটা বাদ থাকে না, সবাই একটু না একটু হলো মেহেদি পরি। অলরেডি আমি হাঁপিয়ে গেছি মেহেদি পড়তে পড়তে। মানে মেয়েরা কত ধৈর্যশীল, এটার একটাই প্রমাণ যে কত ধৈর্য নিয়ে মেহেদি পড়তে হয়, এমনকি যে দিয়ে দেয় তারও কত ধৈর্য। তৃষার হাতে আমি একটু দিতে গিয়ে তো পুরো হাত লেগে গেছে, মাজা লেগে গেছে। এদিকে আমার ঘুম পেয়ে গেছে। দেখেন, তৃষা তন্নি আপুর সাথে একটু দুষ্টামি করতেছিল। তৃষা অনেক নাস্তা পানি আমাদেরকে খাওয়াইছে, আম্মা খাইছে, আইসক্রিম এনে দিয়েছে। এদিকে আমার হাই তুলতে তুলতে চোখ দিয়ে পানি চলে আসছে, মানে এতটাই আমার টায়ার্ড লাগতেছে বসে থাকতে থাকতে। মেহেদি দেওয়ার শেষের পথে আমার যেন অধৈর্য চলে আসে, আর মনে হয় আগামী 6 মাস কোনো মেহেদি পরবো না। বাট রং দেখলেই শান্তি লাগে। আমি হচ্ছে ডান হাতে খুবই সিম্পল করে দিয়েছি, মানে দুই হাতে খুব সিম্পল করে, বাট দুইটাই আমার কাছে খুবই পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ তন্নি আপুকে। শুধু আমি না, আমার সাথে কিন্তু ভাবি আছে যাকে আমি আপু বলে ডাক দিই, সেটা হলো আকাশের ওয়াইফ। আমার নখে কিন্তু গাছের মেহেদির রং, এটা একদমই সুন্দর হয়ে লেগে আছে। গাছের মেহেদির রংটা অনেকদিন থাকে, তো আমি আমার হাতে রাত লিখে নিলাম। মেহেদি দেওয়া সবার শেষ হলে তারপর একসাথে আবার ফ্রেমে চলে আসি। এতক্ষণ আর কোনো শুট নেইনি, কারণ খুবই ক্লান্ত লাগতেছিল আমাদের। ওয়াও, কত সুন্দর লাগতেছে আমাদের হাতগুলো। যদিও স্বর্ণাপুর হাতের তালুতে আর দেওয়া হয়নি, তাই সে দুঃখ প্রকাশ করতেছিল, কিন্তু সে খুবই খুশি, কারণ তার দুই হাতের ওপরে দেওয়া হয়েছে। সে তার হাজবেন্ডের নাম হাতে লিখেছে, এন্ড আমি আমার হাজবেন্ডের নাম হাতে লিখেছি। একটা মানুষের জীবনে যখন ভালোবাসার মানুষ চলে আসে, তখন সে ছাড়া তার জীবন আর কিছুই থাকে না। হাতে মেহেদির রঙেও সেই মানুষটা থাকে। আমার তো এমন হয় যে হাতে যদি কলম থাকে, আমার হাতে লিখি, কিংবা বই খাতা যাই থাকুক না আমার সাথে, সেগুলোর উপর আমি রাদের নাম লিখি। আর আমি দেখেছি রাদও সেম কাজটা করে, তার হাতে হোক বা খাতায় সুন্দর করে আর বি সুন্দর করে আর্ট করে করে লিখতো। আমি যেহেতু বিকালবেলা দিয়েছিলাম মেহেদি, এন্ড সন্ধ্যার পরে যখন মেহেদি গুলো খুশি খুশি পড়ে যায়, তখন এই রংটা এসেছে। এটা 2 দিন পর আরো গাঢ় কালার হবে। আর বসে বসে আমি পরে তৃষাকে দিয়ে দিয়েছি এক হাতে। দ্বিতীয়বারের মতো মা হওয়ার কথা শুনে আমি ভীষণ খুশি। শুনেছি মাকে ছাড়া নাকি মা হওয়া যায় না। কে বলেছে এই কথা? বাস্তবতা কঠিন হলেও এটা আমাদেরকে মেনে নিতেই হয়। প্রেগন্যান্সির প্রত্যেকটা সেকেন্ড খুবই ইম্পর্টেন্ট। মনের ভেতরে মন আর দেহের ভেতরে দেহ,
তাই দুইটারই খেয়াল রাখতে 4 মাস আগে আমি শুনেছি দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছে আমার ছোট বোন। মাশাআল্লাহ, আমার ছোট বোন অনেক স্ট্রং একটা মেয়ে। যেহেতু আমার বোন এই অবস্থায় আমার সাথে আছে, তাহলে ভাবেন আমি কিভাবে টেক কেয়ার করব। সবাই দোয়া রাখবেন তার প্রেগনেন্সি সময়টা যেন খুবই ভালো যায় এবং সুস্থ থাকে। কিছু ফলমূল নিতে এসে মনে পড়লো আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন প্রতিদিন সকালে এবং রাতে 1 গ্লাস করে দুধ খেতাম। পেয়ারা তো থাকতোই, মানে আমি ফলমূলের উপর বেশি থাকতাম। আমার শাশুড়ি আমার ননদ আমাকে অনেক বেশি সেবা করেছে। এই সময় আমার মনে হয় মেয়েরা একটু এক্সট্রা কেয়ার পায়, তাই না? হাজবেন্ড ভালো হওয়ার সাথে সাথে যদি শ্বশুর বাড়ির লোকগুলো ভালো হয় তাহলে একটা মেয়ের কপালে সুখ শান্তির অভাব হয় না। প্রেগনেন্সির প্রত্যেকটা সেকেন্ড খুবই বেশি ইম্পর্টেন্ট একটা মায়ের জন্য। নিজের খেয়াল এবং যত্ন দুইটাই করতে হয়, কারণ দেহের ভেতরে দেহ থাকে আর মনের ভেতরে মন। যারা মা হয়েছে তারা জানে একটা সন্তান জন্ম দিতে কত কষ্ট করতে হয়। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন 9টা মাসের প্রত্যেকটা দিন আমি গুনেছি, মানে সময় যেতেই চাইতো না। বাচ্চাকে দেখার জন্য উতলা হয়ে থাকতাম, কষ্ট হতো। একটা বাচ্চা জন্ম দিতে অনেক অনেক কষ্ট করতে হয়, সেটা হোক সি সেকশন মানে সিজারে কিংবা নর্মাল ডেলিভারি। আপনাদের কাছে একটাই চাওয়া, সবাই অনেক বেশি বেশি দোয়া করবেন যাতে করে আমার ছোট বোনটা সবসময় ভালো থাকে, হাসি খুশি থাকে তার ফ্যামিলিকে নিয়ে। বাই দা ওয়ে, আপনি প্রেগনেন্সিতে কিন্তু খেজুর অবশ্যই খাবেন। খেজুর খুবই বেশি গুরুত্বপূর্ণ শরীরের জন্য, বাচ্চার জন্য। আমার প্রেগনেন্সিতে অনেকে জানতে চেয়েছিল, তখন আসলে ভিডিও করা হয়নি। রেগুলার আমি কি কি খেতাম, কিভাবে মেনটেন করতাম নিজেকে, এগুলো সবাই জানতে চেয়েছিল। আসলে সকালে ঘুম থেকে উঠে আগে আমি খেজুর খেতাম, তারপরে সেদ্ধ ডিম, দুধ। অনেক সময় আমার ননদ নুডলস এর সাথে সেদ্ধ ডিম দিত। অলরেডি 3টা খেজুর খাওয়া শেষ। আপনি কি চাচ্ছেন ওটার দাম ধরে নেবেন? সুন্দর করে দিক তাকিয়ে বলেন না। আচ্ছা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো পানি। পানি খাওয়া কখনোই কম করতাম না। আমার শাশুড়ি আমাকে ডাল, সবজি, কচুর শাক, মাছ, মাংস এগুলো সবকিছু রেগুলার একটু একটু করে রাখার ট্রাই করতো। তবে আমি কখনোই পেঁপে, আনারস, আমড়া এসব খাইনি, কারণ এগুলোতে অ্যাসিড আছে, আমার ভয় করতো খেতে। কোন রকমের ড্রিঙ্কসও খেতাম না, লিকুইড খাবার আমি বেশি খেতাম। তো এভাবেই আমার পুরো প্রেগনেন্সির সময় কাটিয়েছি। আলহামদুলিল্লাহ, আমার শাশুড়ি, ননদ সবাই আমাকে অনেক বেশি যত্ন নিয়েছে। যাই হোক, আমার বোনের জন্য অনেক কিছু শপিং করা হলো। তারপরে বাসায় এসে আমি তাকে রেগুলারই 3 বেলা মেইনটেইন করতাম কিভাবে কি খেতে হবে। সিজনাল ফল থাকলে সেটা খাবারে ট্রাই করবেন। আর সকাল, দুপুর, রাত 3 বেলায় আমি চেষ্টা করেছি স্বাস্থ্যসম্মত খাবার রাখার। দুধের সাথে আপনি যদি কিশমিশ ভিজিয়ে খান সেটা আরো বেশি ভালো হবে। আমি এভাবেই চেষ্টা করেছি আমার বোনটার যত্ন নেওয়ার। তাকে অনেক কিছু শিখিয়েও দিয়েছি, যখন সে শ্বশুর বাড়িতে যাবে তখন যেন এভাবে নিজে টেক কেয়ার করে। খাচ্ছ রুকাইয়া তুমি? আম খাচ্ছ? পাকা আম? দেখি একটু দেখাও সবাইকে পাকা আম কিনা। ওয়াও, আম ধুয়েছো? ধুইছো আম? কোথায় ধুইলা? বেসিনে? এখানে আসো, এদিকে আসো, সবাইকে হাই বলে দাও। তিথি তোমার কে হয়? খালামণি। আর হোসাইন? আমার মেয়ে হোসেনের সাথে বেশ খেলাধুলা করে, বাট একটু পর পর আবার দুইজন মিলে দুষ্টামিও শুরু করে দেয়। যাই হোক, যে যার জায়গা থেকে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।